হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। তোমরা ঝটপট পাতাটা খুলে নাও। আমার একটাই অনুরোধ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাতে কোনো রকম অসুবিধাও হবে না। বইটা খুলে নেবে, কত পাতা সেটাও দেখে নাও। 22 পাতা খুলে নাও। তোমরা প্রত্যেককে 22 পাতাটা খুলে নাও, আর কি পড়া আছে সেটাও তোমরা দেখে নাও। আজ আমি পড়াতে চলেছি মাটি ও জলে বোঝাপড়া। তাহলে চলো শুরু করা যাক। স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তা থেকে একটা পলিথিনে কৌটো বের করলেন। তার মুখটা খোলা, কৌটার পিছন দিকটা দেখালেন, অনেকগুলো ফুটো। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোটার তলায় বিছিয়ে নিলেন। তারপর বললেন, এটার ভিতর দিয়ে জল গলে যাবে, মাটির কণা যাবে না। তারপর সমীরের আনা 1 কাপ মাটি ঢাললেন আর কৌটোটার একটা কাঁচের গ্লাসের উপর বসালেন। বললেন, সমীর, এর উপর জল ঢাললে কি দেখা যাবে বলো। সমীর বলল, মাটিটা ভিজবে আর খানিকটা জল চুইয়ে নিচে গ্লাসে পড়বে। রাবেয়া বলল, স্যার আর দুটো কৌটো দেবেন? আমি আর মিনতি যে মাটি এনেছি তাতে জল ঢালবো। আরও দুটো কৌটো ফিল্টার পেপার দিলেন। রাবেয়া আর মিনতি সেই কৌটোগুলো তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল। তারপর নিজেদের আনা মাটি 1 কাপ করে ঢালল। স্যার বললেন, এবার যে যা মাটি এনেছো তার ওপর 2 কাপ করে জল ঢালো, তারপর দেখো কি হয়। ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বললেন, ভালো করে কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে, আর কোনটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমে। তারপর যা দেখলে তা লেখো, আর তা থেকে কি কি বোঝা গেল তাও লেখো। তাহলে আমি তোমাদের এটা পড়িয়ে দিলাম, তার সাথে সাথে তোমরাও এটা পড়ে নেবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে কিছু প্রশ্ন শূন্যস্থান পূরণ বেছে নিয়ে কোশ্চেন আছে, সেগুলো লিখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও আর মুখস্থ করে নেবে। পরের পাতায় দেখো কিছু শূন্যস্থান আছে, সেটা বলে দিই। সমীর, রাবে আর মিনতির মতো করে এঁটেল বেলে আর দোআঁশ মাটি পরীক্ষা করে নাও। কি বুঝেছো তা লেখো। আর কি আগে জল পড়া শুরু হয় বেলে মাটিতে, বেশিক্ষণ জল পড়ে এঁটেল মাটিতে, নিচে গ্লাসে বেশি জল পড়ে দোআঁশ মাটিতে। বোঝা গেল এঁটেল বেলে দোআঁশ মাটি যেটা ঠিক সেটা লিখতে। তাড়াতাড়ি জল বেরিয়ে যায় বেলে মাটি থেকে, ভিজতে বেশি সময় লাগে এঁটেল মাটি, বেশি জল বেরিয়ে যায় দোআঁশ মাটি থেকে, আর বেশি জল ধরে রাখতে পারে কোন মাটি? এঁটেল মাটিতে। তাহলে চলো কিছু কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেককে দেখে নাও আর ভালো করে পড়ে নাও, কোনো রকম অসুবিধা হবে না। দেখো, মাটি ও জলের বোঝাপড়া, এখান থেকে কিছু কোশ্চেনগুলো তোমরা সবাই দেখে নাও। চলো শুরু করা যাক। স্যার কিসের কৌটো এনেছিলেন? স্যার পলিথিনে কৌটো এনেছিলেন। কৌটোর পিছনটা কেমন ছিল? কৌটোর পিছনটা অনেকগুলো ফুটো ছিল। খুব সহজ কোশ্চেন তাহলে। স্যার কৌটোটার তলায় কি বিছিয়ে দিলেন? স্যার কৌটোটার তলায় একটি ফিল্টার পেপার বিছিয়ে দিলেন। খুব সহজে মুখস্থ হয়ে যাবে। কৌটোটাকে বসানো হয়েছিল কিসের উপর? কাঁচা গ্লাসের উপর বসানো হয়েছিল। রাবেয়া স্যারের কাছে কি চাইলো? 2টি কৌটো চাইলো। 6 নাম্বার বলবে, স্যার রাবেয়াকে কি কি দিলেন? স্যার রাবেয়াকে 2টো কৌটো আর 2টো ফিল্টার পেপার দিলেন। মিনতি ও রাবেয়া কৌটো দুটিতে কি ঢাললো? নিজের আনা মাটি 1 কাপ ঢাললো। 8 নাম্বার দেখো, কৌটোটার তলায় ফিল্টার পেপার বিছিয়ে দিলে কি হবে? কি বলবে? কৌটোটার তলায় ফিল্টার পেপার বিছানো থাকলে কৌটোটাতে জল ঢাললে ফিল্টার পেপার দিয়ে জল গলে যাবে, কিন্তু মাটি কণা যাবে না। কিছু শূন্যস্থান বেছে নিয়েছি, সেগুলো দেখে নাও। একটা ভিতর দিয়ে জল গলে যাবে, ড্যাশ কণা যাবে না, মাটির কণা যাবে না। কৌটোটা একটা ড্যাশ গ্লাসের ওপর বসালেন। কি বলবে? কাঁচের গ্লাসের ওপর বসালেন। দাগটা দেখো, আর খানিকটা ড্যাশ চুইয়ে নিচে গ্লাসে পড়বে জল। ঘয়ের বলবে, স্যার 2টো কৌটো আর ড্যাশ পেপার দিলেন, ফিল্টার পেপার। কোনো ড্যাশ থেকে আগে জল পড়া শুরু হলো? কোন কৌটোর থেকে আগে জল পড়া শুরু হয়? এখানে কিছু সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও। প্রথমে আছে, পলিথিনের কৌটোটার পিছনে ছিল অনেকগুলো ফুটো।
খয়ের বলবে কৌটোটার তলায় বিছিয়ে দিলেন সাদা কাগজ না ফিল্টার পেপার। বলবে ফিল্টার পেপার। কৌটোটার নিচে রাখলেন কাঁচের গ্লাস না প্লাস্টিকের মগ। কাঁচের গ্লাস। সবাই নিজেদের আনা মাটি ঢাললো, 1 কাপ করে না 2 কাপ করে? 1 কাপ। তাহলে তোমরা প্রত্যেকে এইভাবে পড়ে নেবে, ভালো করে কোশ্চেনগুলো পড়ে নেবে, এর বাইরে কিছু প্রশ্ন নেই, আমি প্রত্যেকটা করিয়ে দিয়েছি। ওটা আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। তোমরা প্রত্যেককে খুব ভালো করে মন দিয়ে পড়ো। আবার দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।